হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা। আজকে আমার প্রধান আলোচনা বিষয় জগন্নাথ মহাপ্রভু কেন কাঁঠাল চুরি করেছিলেন, অর্থাৎ ভগবান কাঁঠাল চুরি করেছেন। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কাঁঠাল চুরি করলেন। কি তার উদ্দেশ্য? এই লীলা কথাটি আমরা শ্রবণ করব। জগন্নাথ মহাপ্রভু বা জগন্নাথ দেব কে ছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই না? তার হৃৎপিণ্ড থেকেই কিন্তু জগন্নাথ মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। তো সেই গুণ যে কিছুটা থাকবে সেটাই কিন্তু বাহুল্য। তো জগন্নাথ ধামে তিনি যে লীলা কথা করেছেন সেটি তার সাক্ষ্য প্রেমের একজন ভক্ত, তার নাম রঘুদাস দাস। ভগবানকে উপাসনা করার 5টি পথ রয়েছে: দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর এবং শান্ত। এই সাক্ষ্য রসের একটি অনন্ত লীলা করেছেন, যা বর্তনীয় অতুলনীয় লীলা। সেটি এই কাঁঠাল চুরির লীলা। এর আগেও জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ দেব এই রঘুনাথের সঙ্গে অনেক লীলা করেছেন। এই রঘুনাথ যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন তিনি বালক হয়ে তার সঙ্গে গিয়েছিলেন। হ্যাঁ, অনেক লীলা কীর্তন কিন্তু এই রঘুনাথ দাসে করেছিলেন। এবং এই রঘুনাথ দাস যখন তার 80-র উপর বয়স হয়ে গিয়েছিল তখন তেনার রক্ত আমাশয় রোগ হয়েছিল। তিনি উঠতে পারছিলেন না, তিনি চলাফেরার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। শুধু সেখানেই শেষ নয়, তিনি আর তেনার যে মলমূত্র হচ্ছিল, পায়খানা হচ্ছিল, সেই পায়খানাটাও সমুদ্র তিনি আর পরিষ্কার করার ক্ষমতা ছিল না। তো সেই মতো অবস্থায় তিনি কাঁদছেন আর ভগবানকে ডাকছেন। ভগবানকে ডাকছেন তার রোগ হয়েছে বা অসুখ হয়েছে তার জন্য নয়, কিন্তু তিনি ডাকছেন কিসের জন্য না, তিনি যে পড়ে রয়েছেন এই বালুর চরে, এত শরীর খারাপ হয়ে গেছে যে বালুর চরেই কিন্তু তিনি পড়ে রয়েছেন সমুদ্র পৃষ্ঠে। তো তিনি ডাকছেন ভগবানকে এই রোগ সারিয়ে দেওয়ার জন্য নয়, তিনি যে জগন্নাথ দেবের সেবা করতে পারছেন না তার জন্য। তো এইভাবে যখন 2 দিন কেটে যায়, সেই পায়খানাটা এখানে মিখিয়ে রয়েছেন, তো হঠাৎ দেখছেন যে একজন শৌচ করিয়ে দিচ্ছে, তার ধুইয়ে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, নোংরা পরিষ্কার করে দিচ্ছেন। তখন তিনি পিছন ফিরে দেখলেন কে না, আর কেউ নেই, স্বয়ং জগন্নাথ দেব। তখন তিনি বললেন যে প্রভু, আপনি কি কাজ করছেন? আপনি চাইলে তো আমার রোগটাই সারিয়ে দিতে পারেন, কিন্তু তা না করে তখন জগন্নাথ দেব বললেন যে আমি চাইলে তা পারি, কিন্তু তোমার যে রোগটা হয়েছে সেটি প্রারম্ভিক, তোমার পূর্বজন্মে কর্মের ফলে। আমি তোমার চোখের জল মুছিয়ে দিতে পারি, কিন্তু চোখের জল দূর করে দিতে পারি না। আমিও চাই তোমার সেবা করতে, ভক্তের সেবা আমি করতে। ঠিক আছে? তো এইভাবে জগন্নাথ দেব স্বয়ং সেই রঘুনাথ দাসকে সেবা করেছিলেন। আর সেই জগন্নাথ দেবই তিনি কাঁঠাল চুরির অপরাধে ধরিয়েছিলেন এই রঘুনাথকে। কিভাবে? একদিন জগন্নাথ দেব এই রঘুনাথকে বলছেন যে চলো আজ কাঁঠাল খাও, চুরি করে কাঁঠাল। রঘুনাথ বলেন যে প্রভু, আপনার যদি কাঁঠাল খেতে ইচ্ছা করে তো ঠিক আছে, আমি রাজাকে বললেই তো একটা ভালো কাঁঠাল দেখে নিয়ে এসে আপনাকে দেবো। বলছে না, ও হবে না। আমি কি করেছি, বৃন্দাবন লীলায় প্রচুর চুরি করে খেয়েছি, মা যশোদা প্রচুর রানী খাইছিলেন, তার সত্ত্বেও কিন্তু চুরি তিনি করেছিলেন। তা চুরি করে খাওয়ার কিন্তু আনন্দ আলাদা।
তোমাকেও আজ সেই আনন্দ আস্বাদন করাবো। কোনো মতেই রাজি হয় না। তো তবু জানেন যে এর আগে বহুবার এই রঘুনাথ দাসকে অপ্রস্তুতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল জগন্নাথ দেবের কথা শুনে। সব ক্ষেত্রেই অবশ্য তিনি রক্ষা করেছিলেন, কিন্তু প্রাথমিকভাবে খুব নটঘট, কথাতেই আছে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত দুষ্টু। তো শেষমেশ রঘুনাথ বন্ধুর কথা না ফেলতে ফেলে জগন্নাথের সঙ্গে করে রাজার বাগানে চলে গেলেন। যাওয়ার পর গাছে বললেন যে রঘুনাথকে বললেন, তুমি ওঠো, আমি নিচেতে থাকছি, ভালো মতো দেখে একটা কাঁঠাল পারবে, আমি নিচে থেকে ধরে নেব। রঘুনাথ কথা শুনে উঠে পড়লো। উঠে পড়ে ওপর থেকে ডেকে বললো, প্রভু এবার তা তুমি ধরার জন্য প্রস্তুত? বলে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই, তুমি ফেলো। এই বলে একটা মোটা দেখে ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাঁঠাল তিনি যেমনি ফেলেছেন, আর জগন্নাথ দেব সেইখান থেকে কাঁঠাল ধরার পরিবর্তে দেখছেন। কাঁঠাল পড়ল মাটিতে, অত্যন্ত আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে মালি এলেন। মালি এসে দেখলেন, তারপরে রাজাকে খবর দিলেন। রাজা তো কিছুতেই মানতে চান না, তবু ধরে নিয়ে গেলেন এবং দেখলেন যে নিচেতে সেই কাঁঠাল ভাঙা, ওপরে রঘুনাথ। তখন তাকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করলেন। তখন তিনি সমস্ত ঘটনা বললেন, যে এই ব্যাপার হয়েছে। তখন রাজা সমস্ত ঘটনা শুনলেন এবং জগন্নাথ দেবের জয় জয়কার দিলেন, রঘুনাথ দেবের জয় জয়কার দিলেন। এবং রাজা তখন কি করলেন না, ওই যে 100 বিঘে কাঁঠালের জায়গা ছিল সেটি জগন্নাথ দেবের নামে লিখে দিলেন। এবং তবুও কিছু কিছু ভক্ত ছিলেন যারা এই কাহিনীটাকে মানতে চায়নি। মানে তারা বলে সেটা কি সম্ভব, ভগবানের কোনো কাজ নেই, ভগবান কাঁঠাল চুরি করতে আসবেন। তাদেরকে প্রমাণ্যতা দেখাবার জন্যও জগন্নাথ দেব ব্যবস্থা করে রেখেছিলেন। তারপরের দিন যখন তিনি পূজারীরা সেবায়িতরা সেবা করতে যাচ্ছেন, তখন দেখলেন কি যে জগন্নাথ দেবের একটা বস্ত্র ফাটা রয়েছে, কাটা, আর তার উত্তরীয়টি নেই। ঠিক আছে, এবং কোথায় গেল খোঁজ হচ্ছে। এবং যে প্রধান যে পুরোহিত ছিলেন তিনি স্বপ্নাদেশ পেলেন যে উনি কাঁঠাল যখন চুরি করতে গিয়েছিলেন তখন তাড়াহুড়ো করে চলে আসতে এসে তার উত্তরীয়টি কাঁটায় লেগে গিয়েছে, মানে পাঁচিরে, আর ওই কাঁটাতেই তার বস্ত্রটি ছিঁড়ে গেছে। তো এটি ছিল জগন্নাথ দেবের কাঁঠাল চুরি ঘটনা। অ্যাকচুয়ালি এই যে চুরি, এই চুরিটির মধ্যে দিয়ে ভগবানের আর কিছু নয়, তিনি লীলা কীর্তন করেন, যার মধ্যে দিয়ে কি হয় আমরা আরো বেশি ভগবানকে সেবা করতে পারি। ভগবান এই লীলা, যেমন এই যে কয়েকদিন আগে চন্দন যাত্রা চলছে, এই চন্দন যাত্রাটা ভগবান কি সত্যি গরম হয় না গরম লাগে? ভগবান তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন। এটি শুধুমাত্র আমরা চন্দন লেপন করছি, এই যে কিছু সময় তার সঙ্গে থাকতে পারছি, কাটাইতে পারছি, এটাই আমাদের মনের শান্তি। এই যে অপূর্ব লীলা, ভক্ত এবং ভগবানের এই যে লীলা, এই লীলা আস্বাদন করার জন্য ভগবান এই লীলাটি করেছিলেন। এই রঘুনাথ দাসের সঙ্গে, এই রঘুনাথ দাস কিন্তু প্রথমে জগন্নাথ দেবের ভক্ত ছিলেন না, তিনি ছিলেন রাম ভক্ত। তিনি এই পুরীর মন্দিরের পাশে একটি ছাতার নিচে থাকতেন। তো একদিন তিনি মালা তৈরি করেছিলেন। তো মালা তৈরি করেছিলেন কি দিয়ে না, কলা গাছের যে সুতো থাকে সেই বাখলটা দিয়ে। এবং বাখলটা দিয়ে মালা তৈরি করার পর তিনি যখন নিয়ে গিয়েছিলেন আর কি, তো নিয়ে গিয়ে দেবাড়িরা তো দিতে দেয়নি, কারণ তখন আমরা জানি যে জগন্নাথ দেবের যে মন্দির প্রতিষ্ঠা ছিল রাজারাজিদের আমলে, রাজারাজিদের কিছু নিয়ম কারণ থাকে, আভিজাত্য বোধ থাকে, তার জন্য কলার বাখল দিয়ে শালপাতা কিন্তু দেওয়া হয়নি। তো পরে দেখা যায় যে যখন শয়ন দেন আর কি জগন্নাথ দেবকে, যখন ফুল দিয়ে কিছু করছেন, তিনি জগন্নাথ দেব সমস্ত সেবা গ্রহণ করছেন, কিন্তু ফুলের কোনো জিনিস সেবা নিচ্ছেন না, ফুল সরে চলে যাচ্ছে, মালা সরে চলে যাচ্ছে। তখন এই পান্ডারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন। তারা বোঝার চেষ্টা করলেন যে কি হয়েছে, তার জন্য তারা উপবাস করলেন এবং হাত জোর করে সেই মন্দিরে থাকলেন আর কি। তারপর মধ্যরাত্রিতে দেখা যায় কি যে প্রধান পুরোহিত স্বপ্নাদেশ পেলেন যে আমার ভক্ত রঘুনাথ যে মালা নিয়ে এসেছিল সেই মালা তোরা দিসনি, সেই জন্য আমি কোনো মালা গ্রহণ করব না সেই মালার জন্য। পরে তাকে, এবং আমি সেই মালা গ্রহণের জন্যেই আমি অপেক্ষা করে আছি, সেই মালা নেব তারপরে। আর
তারপরে আবার ভক্ত রঘুনাথের খবর হলো, হ্যাঁ, রঘুদাসের কাছে যাওয়া হলো, তাকে ক্ষমা প্রার্থনা করে সেই মালা নিয়ে এসে জগন্নাথ দেবকে দিলেন। আর রঘুনাথ অবশ্য প্রথমেই মালাটি তৈরি করেননি, তিনি ওখানে যখন থাকছিলেন, তিনি রামভক্ত ছিলেন প্রথমেই বললাম, তিনি একদিন যখন জগন্নাথ দেব দর্শন করতে গেলেন, তিনি ওই জগন্নাথ বিগ্রহের মধ্যেই রাম অবতারকে দর্শন করেছিলেন, রাম লক্ষ্মণকে দর্শন করেছিলেন। তখন থেকেই তিনি এই জগন্নাথ দেবের ভক্ত হলেন, হ্যাঁ, এবং সাক্ষ্য রসের ভক্ত। এর অনেক কাহিনী রঘুদাসের সঙ্গে জগন্নাথ দাসের সাক্ষ্য রসের বহু কাহিনী, বহু লীলা রয়েছে, হ্যাঁ, এর শ্রবণে শেষ করা যায় না বা বলে শেষ করা যাবে না, প্রচুর প্রচুর কাহিনী রয়েছে। যাই হোক, আমি ক্ষুদ্র জ্ঞানে একটুখানি পরিবেশন আপনাদের সামনে করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, কৃষ্ণপ্রেমের মতি হোক, এইটুকুই কামনা করি তার কাছে। উনি সব দেখছেন। যে রাধে।